যে হার্নিয়া জিনিসটি কি, আমরা অনেকেই এটি বুঝতে ভুল করি। হার্নিয়া মানে হচ্ছে গ্যাপ বা একটা ডিফেক্ট। যেমন ধরুন, আমাদের প্রত্যেকটা জিনিস শরীরের কিন্তু একটি নির্দিষ্ট আবরণ, যে দেয়াল আছে, পেটের নাড়িভুঁড়ি বা অন্যান্য জিনিসগুলো কিন্তু ওই দেয়াল দিয়ে ঢাকা থাকে। যদি কখনো এই দেয়ালের কোথাও গ্যাপ থাকে বা গ্যাপ তৈরি হয়, তাহলে কিন্তু পেটের ভিতরে যে জিনিসগুলো আছে, নাড়িভুঁড়ি বলেন বা চর্বি বলেন বা অন্যান্য জিনিস, সেগুলো কিন্তু ওই ফুটা দিয়ে বা গ্যাপ দিয়ে বাহিরে বেরোবার চেষ্টা করে। এই যে গ্যাপটাকেই আমরা বলি হার্নিয়া। এখন আসি যে হার্নিয়া তাহলে কোন কোন জায়গায় হয় শরীরের। যে কোনো জায়গায় গ্যাপ থাকলে সেটি দিয়ে হতে পারে। আমি আসি পেটের ক্ষেত্রে। পেটের ক্ষেত্রে নর্মালি কিছু দুর্বল জায়গা আছে বা যেখানে সহজেই গ্যাপ হয়ে যায় বা গ্যাপ থাকে, যে জায়গা দিয়ে হার্নিয়া হয়। আবার কখনো কখনো কিছু গ্যাপ তৈরি হয়ে যায়। সেই জায়গাগুলো কোনগুলো? প্রথমত আসি নাভিতে। নাভি আমাদের একটি শরীরের দুর্বল জায়গা। এই নাভিতে যদি কখনো গ্যাপ তৈরি হয়, সেই জায়গা দিয়ে পেটের নাড়িভুঁড়ি, চর্বি বা অন্যান্য জিনিস বাহিরে বেরোবার চেষ্টা করে। এটি নারী পুরুষ সবারই হয়, তবে মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। বিশেষ করে খেয়াল করবেন যে বাচ্চা পেটে আসবার পরে যখন পেটটা অনেক বড় হয়ে যায়, তখন কিন্তু পেটের দেয়ালে খুব চাপ পড়ে। এই চাপ বা স্ট্রেসের কারণে নাভিতে একটা গ্যাপ তৈরি হয়, তখন কিন্তু নাভি ফুলে ওঠে। রোগীরা অভিযোগ করে যে নাভিটা আমার ফোলা, যখন আমি শুই এটি ভিতরে ঢুকে যায় বা কমে যায়, কিন্তু যখন আমি দাঁড়াই বা কাশি দেই বা চাপ দেই, তখন কিন্তু ফোলাটা বেড়ে যায়। একে আমরা বলি নাভির হার্নিয়া। এছাড়া আর কোন গ্যাপ আছে, সেটি হলো যে আমাদের নাভি থেকে শুরু করে বুকের যে খাঁচা আছে, মাঝ বরাবর যে লম্বা লাইন আছে, এই লাইনের কোথাও কখনো কখনো গ্যাপ থাকে, যেটি দিয়ে হার্নিয়া হলে আমরা বলি ইপিগ্যাস্ট্রিক হার্নিয়া। আর কোথায় গ্যাপ বা দুর্বল জায়গা? দুই কুস্কিতে কিন্তু আমাদের দুটো ক্যানেল থাকে, ইঙ্গুইনাল ক্যানেল আমরা বলি। এছাড়া আরও নালী আছে, যেমন ফিমোরাল ক্যানেল বা অন্যান্য জায়গা। পুরুষের ক্ষেত্রে বিশেষ করে যখন অন্ডকোষ কিন্তু তৈরি হয় পেটের ভেতরে, যখন এটি পেট থেকে শুরু করে আস্তে আস্তে জন্মের সময় নিচে নামতে থাকে, অন্ডকোষের থলেতে চলে আসে, দুই ক্যানেলের ভিতর দিয়ে, ইঙ্গুইনাল ক্যানেলের ভিতর দিয়ে, দুই কুস্কি দিয়ে এটি নিচে নামে। নিচে নামবার পরে প্রসেসাস ভ্যাজানালিস আমরা বলি, বা যে জায়গা দিয়ে নিচে নামে ওই জায়গাটা কিন্তু পরবর্তীতে বন্ধ হয়ে থাকবার কথা। কিন্তু কখনো যদি বন্ধ হয়ে না থাকে বা কখনো ওই জায়গায় যদি গ্যাপ তৈরি হয়, তাহলে কিন্তু দুই কুস্কি দিয়ে ফুলে ওঠে। পুরুষের ক্ষেত্রে আবার এই ধরনের হার্নিয়া বেশি হয়। ফুলে ওঠে কখন? ওরা বলে যে আমি দাঁড়িয়ে যাই যখন, তখন বেশি ফুলে, কাশি দিলে বাড়ে, হাঁচি দিলে বাড়ে, বা যখন কোনো শক্তি প্রয়োগ করা হয়, ভারী ওজন তোলা হয়, তখন ফোলাটা বেড়ে যায় দুই কুস্কিতে। আবার শুইলে ভিতরে চলে যায়, কারো কারো ক্ষেত্রে চলে নাও যেতে পারে। এছাড়া আর কোন দুর্বলতা? যেমন অপারেশন জনিত কারণে পেটের কোথাও যদি কাটা হয়, সেই জায়গাটাতে সেলাই করে রিপেয়ার করে দেয়া হয়। কোথাও যদি এখানে গ্যাপ থাকে বা পরবর্তীতে ওই কাটার লাইন বরাবর দুর্বল জায়গা দিয়ে গ্যাপ তৈরি হয়, তখন কিন্তু নাড়িভুঁড়ি বা অন্য কিছু বাইরে বেরোবার চেষ্টা করে। এই গ্যাপ দিয়ে যে হার্নিয়া হয় তাকে আমরা বলি ইনসিশনাল হার্নিয়া। এখন আসি হার্নিয়া হলে কি উপসর্গ নিয়ে আসে। অলরেডি বলেই ফেলেছি, ওই জায়গাটা দিয়ে ফোলা হবে, মনে হয় যে ফুলে উঠছে বলের মতো। এটা শুইলে চলে যেতে পারে, হাঁচি দিলে কাশি দিলে বাড়বে, দাঁড়ালে বাড়বে, ওজন তুললে বাড়বে। এছাড়া তেমন কোনো উপসর্গ শুরুতে থাকে না, কিন্তু যখন একসঙ্গে অনেকগুলো নাড়িভুঁড়ি বা অনেক জিনিস, তখন কিন্তু আটকে যায় কন্টেন্টগুলো। আটকে গেলে রোগী ব্যথা, বমি বমি ভাব, বমি এবং আরো অন্যান্য উপসর্গ নিয়ে আসতে পারে। চিকিৎসা কি? সবচেয়ে বড় প্রশ্ন। রোগীরা যখন আমার কাছে আসে, এসেই খুব আশা নিয়ে এসে, ম্যাডাম আপনি কিন্তু খুব ভালো ওষুধ দিবেন, এর আগে আমরা অন্যান্য চিকিৎসা করে ভালো হয়েছি, এমন ওষুধ দেবেন যেন আমি ভালো হয়ে যাই। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে হার্নিয়ার আসলে অপারেশন ছাড়া বিকল্প কোনো চিকিৎসা নেই। কারণ হার্নিয়া মানে গ্যাপ, এই গ্যাপকে রিপেয়ার করে, অপারেশন করে, সেলাই করে রিপেয়ার করে দেয়া ছাড়া অন্য কোনো অপশন নেই। আমরা কি করি? সেলাই করে গ্যাপটা ঢেকে দেই, আর কখনো কখনো এর উপরে আমরা একটা জালি বা নেট, যেটাকে মেডিকেলের ভাষায় আমরা বলি মেশ দিই, দিয়ে রিপেয়ার করে দিই। তাহলে ওই জায়গাটা আরো শক্তিশালী হয়, ভবিষ্যতে আর হবার ঝুঁকি কম থাকে। এখন অপারেশন কিভাবে হয়? অপারেশন পেট কেটেও হয়, অত্যাধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমেও হয়, দুভাবেই করা যায়। এখন কেউ কেউ হয়তো প্রশ্ন করে বসেন, আমি অপারেশন করলাম না, থাকুক গ্যাপ, কি হবে? উত্তর হলো, হয়তো শুরুতে কিছুই হবে না, কিন্তু
যখন কোনো কন্টেন্ট বা নাড়িভুঁড়ি বা চর্বি ওই জায়গায় বেরিয়ে আসবে, আর এটি ভিতরে যেতে পারবে না, আটকে যাবে, তখন যদি রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন কিন্তু তীব্র ব্যথা, বমি এবং আরও অন্যান্য উপসর্গ থাকে। এছাড়া যে জিনিসটি বেরিয়ে এসেছে ওই গ্যাপ দিয়ে, ওটি যদি আটকে গিয়ে রক্ত সাপ্লাই বন্ধ হয়, বিশেষ করে খাদ্যনালী, তখন কিন্তু জরুরি ভিত্তিতে অপারেশন বা খাদ্যনালীটি পচে যাবে। তাই আপনার ফিটনেস ভালো থাকতে থাকতেই হার্নিয়ার অপারেশনের মাধ্যমে এই রোগ থেকে সেরে উঠুন, ভবিষ্যৎ জটিলতা অ্যাভয়েড করুন। আশা করি হার্নিয়া নিয়ে এই প্রশ্নগুলো যেগুলো আপনাদের মনে ছিল সেগুলোর উত্তর পেয়ে গেছেন। অনেকেই বলেন যে কোন কোন ক্ষেত্রে হার্নিয়া বেশি হয়। কিছু ঝুঁকি আছে, যেমন যাদের দীর্ঘদিনের কাশি থাকে, যাদের অনেক চাপ দিয়ে প্রস্রাব করতে হয়, যারা ভারী ওজনের কাজ করেন, আমরা বলি যে তারা বেশি ঝুঁকিতে থাকেন। আশা করি প্রত্যেকটি পরামর্শ আপনাদের কাজে আসবে, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হেল্প করবে। ধন্যবাদ সকলেই, ভালো থাকবেন।